হাই স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমি বোম্বলদা কোচিং সেন্টার থেকে সুমিত বিশ্বাস অর্থাৎ বোম্বলদা বলছি। আজকে দেখো তোমাদের এখন সবারই প্রত্যেকটি স্কুলে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা চলছে। ইতিমধ্যে হয়তো বাংলা ইংরেজি অনেক স্কুলে হয়ে গেছে। আমি এই ক্লাস 7-এর ইতিহাসের সেকেন্ড ইউনিটের সাজেস্টিভ কোশ্চেনগুলো তোমাদের সামনে লিখেছি। হয়তো তোমরা এর থেকে অনেক বেশি উপকৃত হবে। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে। দেখো, ক্লাস 7-এর হিস্ট্রি সেকেন্ড ইউনিটে সাজেশন বেসিসে আমি একটা কোশ্চেন লিখেছি। এইটুখানি করলেই তোমাদের পুরো ইতিহাস পড়াটা কভার হয়ে যাবে। চতুর্থ অধ্যায়ে, পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় এই তিনটে চ্যাপ্টার পরীক্ষায় আছে সিলেবাসে। চতুর্থ অধ্যায় থেকে বড় প্রশ্নের মধ্যে আসবে ইলতুৎমিশের সমস্যা, সুলতানা রাজিয়ার কৃতিত্ব, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার অথবা বাজার দর নিয়ন্ত্রণ, আর মোহাম্মদ বিন তুগলকের নগর পরিকল্পনা, আর টিকতা ব্যবস্থা, আর পর্যটকদের চোখে বিজয়নগর সম্পর্কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ছোট প্রশ্নের মধ্যে পড়ে পানিপথের প্রথম যুদ্ধ, খুতবা, সিজদা, কাইবাস, খামস, আলাউদ্দিন খলজির মঙ্গল আক্রমণের মোকাবিলা। এইটুখানি বলে চতুর্থ অধ্যায় তোমাদের সম্পূর্ণ কভার হয়ে যাবে। এরপরে আসতে হবে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে ভালো করে করবে শের শাহের সংস্কার, মনসবদারি বা জায়গিরদার প্রথা, জায়গিরদার প্রথা, এছাড়া আকবরের কৃতিত্ব, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, দাক্ষিণাত্য ক্ষত, আর ছোট প্রশ্নের মধ্যে পড়বে খানুয়ার যুদ্ধ, ঘরগড়ার যুদ্ধ, হুমায়ুন আফগানদের কাছে হেরে গিয়েছিল কেন, পাট্টা কবলিয়ত কি, ঔরঙ্গজেবরা বলে মুঘল অভিজাতদের রেশারেশি বেড়েছিল কেন, ওয়াতন, সুবা, দিনী, ইলাহি, এই কটা পড়লে পঞ্চম অধ্যায়টা কভার হয়ে যাবে। পঞ্চম অধ্যায়টা তোমাদের একটু বেশি বড় অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টা একটু অপেক্ষাকৃত কঠিন, কিন্তু এইরকম বুঝে বুঝে যদি পড়ো তাহলে হয়তো সব পেরে যাবে। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বড় প্রশ্ন আসতে পারে দিল্লি কেন গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল, দিল্লি সুলতানি আমলের বাণিজ্য ব্যবস্থা, মধ্যযুগে দেশের ভিতর বাণিজ্যের ধরন, ইউরোপীয় কোম্পানিগুলির রপ্তানি ও বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য, আর শাহজাহানাবাদের নাগরিক চরিত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া ছোট প্রশ্নের মধ্যে পড়বে দেখো মধ্যযুগে ভারতে কেন শহর গড়ে ওঠে, কসবা কি, দিল্লি শহরের সমস্যা, লালকেল্লা, চাঁদনি চক, ইউরোপীয় কোম্পানিগুলির পুঁজি কেমন ছিল, আর মুঘল শাসকদের ব্যবসা বাণিজ্য। এইগুলো প্রশ্ন করলে তোমাদের ষষ্ঠ অধ্যায়টাও পুরোপুরি কভার হয়ে যাবে। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়ে যাও। আশা করি তোমরা সমস্ত প্রশ্ন উত্তরই কমন পেয়ে যাবে এবং তোমরা আমার ভিডিও থেকে নিশ্চয়ই উপকৃত হবে। আগামী দিনে যদি আরো ভালো ভালো ভিডিও পেতে চাও তাহলে বোম্বলদা কোচিং সেন্টার তোমরা লাইক সাবস্ক্রাইব করো এবং আমাকে আরো বিশেষ করে উৎসাহিত করো। আমি তোমাদের জন্য আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আজকে এখানে এই পর্যন্ত থাকলো। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, ভালো করে পরীক্ষা দেবে। গুড বাই, টাটা। তার আগে শোনো, তোমরা এই বোম্বলদা কোচিং সেন্টারের ফোন নাম্বারটা নিয়ে নাও 9830537199। বাই, টাটা।